ইউটিউবে হাজার হাজারটা সাজেশন ভিডিও দেখেও তুমি পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে না যদি না আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। তুমি যদি চাও কম পড়ে বেশি নাম্বার তুলতে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখাবো তুমি কিভাবে কম পড়ে বেশি নাম্বার পাবে, টপারদের অ্যাপ্রোচ। তোমারও যদি স্বপ্ন থাকে তাহলে এ প্লাস পাওয়ার, প্রতিটা পরীক্ষায় এ প্লাস তোলার, তাহলে আজকের ভিডিওটা তোমাকে ভীষণভাবে উপকার করবে। তুমি ভিডিও শেষে বুঝতে পারবে। এবং শুধু এটাই নয়, এই ভিডিওটা মানে যেমন ভাবে কি করতে হবে না হবে পুরো অল গাইডেন্স এই পিডিএফটা তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট দিয়ে দেবো। কিভাবে পাবে না পাবে সম্পূর্ণ বিনামূল্যে, সেটা জানার জন্য ভিডিওটা এক মুহূর্ত স্কিপ করবে না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা শুরু করবো তার আগে আমার নাম পরমেশ্বর গড়াই, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয়জনের মনের পাঠশালায়। তাহলে চলো বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে যে পরীক্ষার খাতায় তুমি উত্তর কিভাবে লিখবে, সেই জাদুকরি কৌশল। অ্যান্সার লিখবে। তুমি তো হাজার হাজারটা সাজেশন পড়ে নিয়েছো, কিন্তু উত্তরগুলো কিভাবে পরীক্ষার খাতায় লিখবে, যেহেতু আমাদের সামনে পরীক্ষা চলে এসছে, তো উত্তরগুলো কিভাবে লিখবে সেটা কিন্তু এই পিডিএফ এ তোমাকে জানানো হয়েছে বিস্তারিত। শুধু তাই নয়, আরো দেখো কি কি আছে। এটাতে জানতে পারবে কম পড়ে বেশি নাম্বার পাওয়ার উপায়, এ প্লাস পাবে প্রতিটা এক্সামে সেটা। আর এই পেজটা যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি 10 থেকে 15 নাম্বার এক্সট্রা পাবে, মানে যেটা পাওয়ার কথা সেটার থেকে 10 থেকে 15 নাম্বার এক্সট্রা পাবে যদি তুমি ভালোভাবে খাতা চালাতে পারো। চলো দেখো, প্রথম পেজে কি আছে দেখো, জ্ঞান বনাম উপস্থাপনা, নলেজ ভার্সেস প্রেজেন্টেশন। এই ছবিটার দিকে লক্ষ্য করো সবাই, এখানে কিন্তু কত সুন্দরভাবে বোঝাই দিয়েছে। একজন স্টুডেন্ট কি করছে, ও কম পড়ছে কিন্তু খাতাটা উপস্থাপনা করছে। দেখায় এখানে কম পড়ছে কিন্তু খাতা উপস্থাপনা করছে ভালো করে, তার জন্য বেশি নাম্বার পাচ্ছে, যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আরেকজন কি আছে, আরেকজন স্টুডেন্ট এ কি করছে, মানে পড়ছে গাদা গাদা কিন্তু খাতা উপস্থাপনটা ভালো নয়, তাহলে কিন্তু কম নাম্বার পাচ্ছে। যেমনটা আমাদের এই দাঁড়িপাল্লায় তুমি দেখো, যে প্রেজেন্টেশন ভালো করছে তার দিকে ভার নামিয়েছে, এবং যে করেনি নাটটা কমে গেছে। এখানে বলছে যে উপস্থাপনাটাই হচ্ছে আসল চাবিকাঠি। তুমি যদি উপস্থাপনা ভালো করতে পারো তাহলে কিন্তু শিক্ষক বিরক্ত হন না, যেমনটা এখানে বলেছে। তাহলে শিক্ষককে মানে টিচার তাকে ইমপ্রেস করতে, মানে ইমপ্রেস তাকে করার জন্য, মানে যে টিচার আছে তাকে ইমপ্রেস তোমাকে কি করতে হবে, তোমারই কাজ হচ্ছে মানে টিচারকে ইমপ্রেস করা। ঠিক আছে। উত্তরপত্রের ক্রম দেখো, এখানে বলে দিয়েছে উত্তরপত্র এভাবে লিখলে এটা সঠিক, আর এইভাবে যদি অনেকে লেখে এভাবে কিন্তু এটা সঠিক নয়। এখানে বুঝিয়ে দিয়েছে। আরো এইভাবে দেখো, তোমার হচ্ছে লেখার গতি বাড়ানোর যে স্পিড হ্যাক, পরীক্ষার আগে প্রস্তুতিতে এই হ্যাবিট গুলো দেখো। সময় টাইম ম্যানেজমেন্ট যেটা বলা হয়েছে যে কি সমস্যা হতে পারে পরীক্ষার হলে, অনেকে কি হয় হাত জমে যায়, এবার দেখো সমাধান, মানে শুধু এখানে সমস্যাই বলে নাই, কি সমস্যা হবে সেটা বলেছে, সমাধান দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সমাধান দিয়ে আছে। ঠিক আছে, এভাবে কিন্তু দিয়ে আছে। নেক্সট, এয়ার যে রাইটিংটা আছে, এয়ার রাইটিংটা কি সেটা কিন্তু লিখেছি এখানে। লেখাতে স্পিড প্র্যাকটিসটা কিভাবে করবে, এয়ার রাইটিং এটা দিয়েছি। ঠিক আছে। আরো দেখো, বড় উত্তরপত্রের পরিকল্পনা কিভাবে করবে সেটা বলে দিয়েছি। তারপরে উত্তর মনে না পড়লে কি করবে, এটা হচ্ছে সবার থেকে মেন হাইলাইটিং। উত্তর যদি মনে না পড়ে সেক্ষেত্রে কি করবে সেটা বলে দিয়েছি। তারপরে দেখো, কিওয়ার্ড স্ট্র্যাটেজি। ঠিক আছে, শিক্ষকের নজর কাড়ার জন্য কি করতে হবে, টিচারের নজর কাড়ার জন্য তুমি দুটো দেখতে হবে। একটা এভারেজ স্টুডেন্ট, মানে যে টপার তাদেরটা কি করেছে, পরিচ্ছন্ন ও সতর্কতা, যে ভুলগুলো একদম নয় বা করা যাবে না সেগুলো বলেছি। তারপরে যে অঙ্ক বা গাণিতিক সমস্যা উত্তরপত্রে কি করতে হবে সেই নিয়মগুলো বলা আছে। পার্থক্য লেখার সময় কেমন করে করতে হবে সেই পার্থক্য দেখতে পাচ্ছি এখানে করা আছে। এবং হচ্ছে পরীক্ষার হলের চেকলিস্ট, এগুলো পুরো এটা এক নজরে সব চেকলিস্টে দেওয়া আছে। এবং অল দ্য বেস্ট বলে আমাদের আগের মতোই পিডিএফটা সম্পূর্ণ করা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিভাবে পাবে? পাওয়ার সিম্পল প্রসেস হচ্ছে কি, তোমাকে জাস্ট কমেন্ট করতে হবে যে উপরে যেটা হেডিং দিয়েছেন এটাকে কপি করবে বা কপি করবে, যে পরীক্ষার খাতায় উত্তর লেখার জাদুকরি কৌশল ফ্রি পিডিএফ, এটা লিখবে। পুরোটা লেখার পরে তোমাকে আমি পিডিএফ ডাউনলোডের যে লিংক সেটা তোমাকে তোমার কমেন্ট বক্সে রিপ্লাই পাঠিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করবে, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার মিস না হয়। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।